কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন কর্মসূচির কারণে অচল হয়ে পড়েছে আখাউড়া স্থলবন্দর। বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ কান্তি আচার্য, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আজকে দ্বিতীয় দিনের মতো এনবিআর কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি রেখেছে এবং তারা যেটি বলছে যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এটি চালিয়ে যাবেন। সেক্ষেত্রে আজকে দ্বিতীয় দিনে সেখানে কেমন প্রভাব পড়ছে এর একটু সেখান থেকে বিস্তারিত জানাবেন। কর্মব্যস্ততা নিশ্চয়ই অনেক কমে এসেছে, কি অবস্থা এখন দেখছেন সেখানে? এই আখাউড়া স্থলবন্দরে কিন্তু এই যে আজকের যে জাতীয় রাজস্ব বোর্ডের যে কর্মকর্তা কর্মচারীদের শাটডাউনের কারণে এখন কিন্তু অচল হয়ে পড়েছে। আমরা সকাল থেকে এখানে এসে দেখতে পেয়েছি যে এখানে একটি পণ্য কিন্তু এখানে যায় না। এখানে একটি তথ্য দিয়ে রাখি, এই শতভাগ রপ্তানিমুখী এই আখাউড়া স্থলবন্দর দিয়ে কিন্তু সবচেয়ে বেশি রপ্তানি হয় মাছ, সিমেন্ট এবং প্রতিদিন সকালে কিন্তু অনেক মাছ সেভেন সিস্টারে রপ্তানি হয়ে থাকে, কিন্তু আজকে মাছ রপ্তানিও কিন্তু বন্ধ রয়েছে। আমরা দেখতে পেয়েছি এখানে কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এখানে নির্বিকার বসে আছেন এবং অনেককেই তাদের চেয়ারে দেখা যায়নি। আমি এখন আছি যে আখাউড়া যে স্থলবন্দর কর্তৃপক্ষের এই ইয়ার্ডের সামনে। ইয়ার্ডে একটু দেখাতে চাই, ইয়ার্ডে কিন্তু একটি গাড়িও নেই এবং এখানে কিন্তু রপ্তানিমুখী অনেক ট্রাক থাকে, আজকে এই ইয়ার্ডে কিন্তু কোনো একদম শূন্য এবং এতে করে কিন্তু বাংলাদেশের যে অনেক ক্ষতি হচ্ছে, রাজস্বের কিন্তু অনেক ক্ষতি হচ্ছে এবং রাজস্বের কি পরিমাণ ক্ষতি হচ্ছে এই বিষয়টি জানার জন্য আমি একটু কথা বলতে চাই এখানকার C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির সাথে। আপনি একটু বলবেন কি পরিমাণ ক্ষতি হচ্ছে? আমরা বিরাট ক্ষতির সম্মুখীন হচ্ছি। যে পোর্টটি নাকি শতভাগ আমরা রপ্তানিমুখী পোর্ট, সেই বোর্ড দিয়ে আমরা বেশিরভাগ পণ্য রপ্তানি করে থাকি, বিশেষ করে মাছ, পেরিশেবল গুডস। আর এই পেরিশেবল গুডসটা আমরা রপ্তানি করতে পারছি না। আমরা সরকারের কাছে আবেদন করব যে তাড়াতাড়ি করে এই সমস্যাটার সমাধান করে আমাদেরকে রপ্তানি করার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। তিনি যেমনটি বলেছেন এই রপ্তানির যে বিষয়টি এখানে এই সুযোগ করে দেওয়ার জন্য কিন্তু দাবি জানিয়েছেন। এখানে আরেকটি তথ্য দিলে গতকাল পর্যন্ত কিন্তু এখানে 26টি ট্রাক ভারতে রপ্তানি হয়েছিল, কিন্তু আজ একটি ট্রাকও এখানে নাই এবং এখন অনেকটা বিরান ভূমি হিসাবে আমরা দেখতে পেয়েছি এবং এখানকার যে শ্রমিকরা রয়েছে, শ্রমিকরাও কিন্তু মানবতর জীবনযাপন করছেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ।